যদি মোদিজি না হতো তাহলে কি এভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আসতো বিনা কমিশনে? আজকে নরেন্দ্র মোদী যেখানে অনলাইনে কুমারঘাটের আমার এক বন্ধুকে জিজ্ঞাসা, নর্থের এক বন্ধুকে জিজ্ঞাসা করছেন, আপনি যে 48,000 টাকা আজকে আপনার অ্যাকাউন্টে ঢুকে গেছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর আপনার জন্য দেওয়া হচ্ছে, আপনার কাছ থেকে কেউ পয়সা নিয়েছে, কেউ রিশ্বত চেয়েছে? কেউ ভদ্রলোক বলছে না, আমার কাছে কেউ পয়সা চায়, রিশ্বত নিতে পারেনি, কারণ কি আমার জনগণের অ্যাকাউন্টে টাকা চলে আসছে। বিগত 5 বছরে পুরনো সরকার থাকাকালীন মাত্র 46,000 ঘর ত্রিপুরা রাজ্যে এসেছিল। কত? 46,000 ঘর মাত্র 5 বছরে 46,000 ঘর। আর মোদিজি একদিনে কত ঘর দেন? কত ঘর দিয়েছেন আজকে? কত করে টাকা আসছে প্রথম কিস্তি? 1,48,000 ঘরের টাকা একসঙ্গে অ্যাকাউন্টে পৌঁছে গেছে। 709 কোটি টাকা। বন্ধু, এই সরকার, মোদী সরকার দুই জায়গাতে টাকা কামানো সম্ভব হয়েছে, না হলে কোনোদিনও সম্ভব ছিল না। বন্ধু, এখানে যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর আগে পেয়েছিল সিপিএম থাকাকালীন, একবার ইয়াদ করো কতবার যেতে হতো, কতবার বলতে হতো। 25শে মে থেকে আমরা কাজ শুরু করছি প্রধানমন্ত্রী আবাস যোজনা। 1,59,000 ভোট দেবো 25 মে থেকে। আজকের মধ্যে ফার্স্ট কিস্তি 1,48,000 পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। সেটা ভারতবর্ষের জন্য ইতিহাস করে রেখেছিল ত্রিপুরা। ত্রিপুরাতে পুরনো সরকার থাকতে কত সেলফ হেল্প গ্রুপ ছিল? কত ছিল? কত? 25 বছরে মাত্র 4,062। 4,062 25 বছরে। তার মধ্যে এনআরএল এবং ব্যাংকের লোন কত ছিল? 100 কোটি টাকার ইকোনমি। এই সরকার এই কোভিডের মধ্যে 3 বছর 8 মাস 5 দিনে কত দিয়েছে? কতটা সরকার নতুন বানিয়েছে? 26,062টি সরকার। 25 বছরে 4,062, 4-3 বছরে 26,062। এটা হচ্ছে মোদী সরকার। আগে ছিল ক্যাডারের সরকার, শোষণকারী সরকার, গরিব শোষণকারী সরকার, নারী নির্যাতনকারী সরকার, নারীদেরকে শোষণকারী সরকার। যে সরকার নারী সশক্তিকরণের নামে মাত্র 4,062টি সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছিল, 1,000 টাকা ইকোনমি তৈরি করেছিল। এই সরকার 3 বছর 8 মাসের মধ্যে কোভিড থাকার পরে 26,062টি সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছে। ত্রিপুরাতে 31,000 উপরে এখন সেলফ হেল্প গ্রুপ আছে। এরা সামান বিক্রি করতে পারবে রেশন শিবের মাধ্যমে, এবং তার সঙ্গে সঙ্গে এনআরএম এর মাধ্যমে এখানে 300 কোটি টাকার লোন এবং ব্যাংকের মাধ্যমে 400 কোটি টাকার লোন, মানে 700 কোটি টাকার ইকোনমি তৈরি করেছে। আগে ওকে 100 কোটি টাকা, এখন হয়েছে কত? 700 কোটি টাকা। বন্ধু, সেই দিশাকে ত্রিপুরার মহিলারা চলছে। আমার পরিচয় দিয়েছে, আমার মা নাম রেখেছে, আমার বাবা মার নাম রেখেছে বিপ্লব। কিন্তু এই বিপ্লবকে পুরো দুনিয়ার সামনে যদি আবিষ্কার করেছে, তুলে ধরেছে, তো আমার 37 লক্ষ ত্রিপুরাবাসী আমাকে তুলে ধরেছে। আমার নাম দিয়েছে, আমার মা যে নাম দিয়েছে, সে নামকে মুখ্যমন্ত্রীর সঙ্গে জুড়ে দিয়েছে। তারা এই মনবাসীরা, সাধারণবাসীরা, বিনোদনবাসীরা, আগরতলাবাসীরা, 18 কিল্লাবাসীরা, জনজাতি ভাই বোন, জাতি ধর্ম দল মত নির্বিশেষে ভোট দিয়ে ভারতীয় জনতা পার্টি একটি সরকার তৈরি করেছে। আমাদের মুখ্যমন্ত্রী বলে এখানে বুঝুক চাকরি করতে হবে দুনিয়ার মধ্যে কোন জায়গায় এমন হয়নি একটা সাধারণ ছেলেকে প্রথমবারের মতো এমএলএ বানিয়ে, প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী বানিয়ে দেওয়া, প্রথমবারের মতো স্টেট প্রেসিডেন্ট বানিয়ে তাকে সত্তা দিয়ে দেওয়া। ত্রিপুরার মানুষের রিস্ক নিয়েছে, যে ছেলেটা কোনো কিছু জানা তার হাতে ত্রিপুরা তুলে দিয়েছে। আমি জানি করি, কিন্তু আপনাদের সঙ্গে অন্যায় করতে দেবো না, আপনাদের সঙ্গে বেইমানি করবো না। সেই জায়গাতে বিপ্লবদের কোনো জায়গাতে যাবে না। আমি আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের ব্যবহার চাই, ভালোবাসা চাই। আমি জানি আমার সামনে দুই মারা বসে আছেন, আমার দেখলেই ভাবে কবে ভাষার টাকা 2,000 টাকা করবো, দিদি করুন 2,000 টাকা, 2022 বেশি জন্য ভাতাও দেবো, চাকরিও দেবো, নকরিও দেবো, সেলফ হেল্প গ্রুপও দেবো, সবাইকে পয়সাও দেবো, রোজগারও দেবো।
কি ছবিগুলোর নাম? 2018 আগে অমরপুরের ছবিগুলোর নাম কে কে জানতো? আত্মন্ত দেখি এখন এই ছবিগুলোর নাম কে কে জানে? ছবিগুলা কোথায় আছে? ছবিগুলা কোথায় আছে? কোথায়? হ্যাঁ, ছবিগুলা অমরপুর আছে। বন্ধু, নিজের রাজ্যকে চিনি, নিজের দেশকে চিনি। আমরা অ্যামাজনের নাম জানি, আমেরিকাকে বললে ও তো অ্যামাজনের অথচ আমার কাছে ওর থেকে কম হওয়ার সেই ছবিগুলা পড়ে আছে। আমরা মনে থেকে সেটা চিনি না। আমি বলি যান কি আমার করে কাছেই তো, সেখানেও ভোটের ব্যবস্থা করেছি, সেখানেও হেলিকপ্টার নির্মাণ করবো। ত্রিপুরার 8টি জায়গাতে 8 কোটি টাকা করে খরচা করে, 90 কোটি টাকা খরচা করে 8টি হেলিপ্যাড নির্মাণ করা হবে ত্রিপুরার মানুষ যাতে টুরিস্ট ডেস্টিনেশনে যেতে পারে। সেই হিসাবে সরকার কাজ করছে। বন্ধুরা, আমি মনোবাসীকে তার জন্য আহ্বান করতে চাই, আপনারা সবাই মিলেমিশে এক নতুন দিশা ত্রিপুরার জন্য তৈরি করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরার নতুন গতি নিয়ে চলছে। কিন্তু ত্রিপুরাকে বদনাম করার জন্য ইন্টারন্যাশনাল ভাবে তারা কলকাতা যারা রয়েছেন তারা লেগেছেন ত্রিপুরাকে বদনাম করার জন্য। কি ত্রিপুরার জন্য গান চলতে আছে, পুরো চলতে আছে, কোন জায়গায় হয়েছে, কোথায় হয়েছে, কি হয়েছে আমি তো দেখি না, আপনারা তো দেখেন না। কিন্তু সোশ্যাল মিডিয়াতে লাগিয়ে যে ত্রিপুরাকে চুপ করে দেয় 30,000 40,000 নিয়ে ত্রিপুরার মানুষ থাকতে পারতেন না। ত্রিপুরা এখানে তো আমরা জনসভা করছি, বৃষ্টির মধ্যে জনসভা করছি, বলছে ত্রিপুরার অবস্থা কেন? ত্রিপুরার মানুষ পাশের অবস্থা নেই, ত্রিপুরাকে বদনাম করা হচ্ছে। আমি আপনাদের কাছে এই নিবেদন করার জন্য আসি, যারা ত্রিপুরাকে বদনাম করে ত্রিপুরাতে ঢুকতে চাইছে তাদেরকে চিহ্নিত করুন, ত্রিপুরা থেকে উৎখাত করুন। তাদেরকে এই সিপিএমের দল এখনো ত্রিপুরাকে বদনাম করতে সারা ভারতবর্ষের মাধ্যমে, তাদের টুইটারের মাধ্যমে পুরো দুনিয়াতে বদনাম করতে রাহুল গান্ধী টুইট করছে। ত্রিপুরার মানুষ, বেঙ্গল মানুষ, ত্রিপুরার মানুষ সাম্প্রদায়িক রাহুল গান্ধী টুইট করছে। আর সিপিএমের দল, তৃণমূলের দল, মমতার ভাতিজা ত্রিপুরাকে বদনাম করছে। ত্রিপুরাকে যারা বদনাম করছে তাদের স্থান ত্রিপুরাতে নেই। ত্রিপুরা সাক্ষী করবে মানুষ, তাদেরকে ত্রিপুরা থেকে চিরতরে তাদের অস্তিত্ব বিদায় করে দেবে। কমিউনিস্ট ভুলে যাবে না। এখন 84 আছে, 2023-এ তোমাদেরকে ত্রিপুরার মানুষ চিরতরে বিদায় করবে। কারণ তোমরা ত্রিপুরাকে বদনাম করতে চাইছো। কোনদিন মানবে না ত্রিপুরাবাসী। আবিষ্কার বিপ্লবদের, বিপ্লব শুধু নেতা নয়, বিপ্লবদেরকে ত্রিপুরার মানুষ আবিষ্কার করেছে। 2016 আগে 17 আগে দুনিয়ার 3 মানুষ বিপ্লবদের কোনো ব্যক্তিকে রাজনীতিতে জানতে পারার মতো আমাকে চিনিয়েছে, আমার পরিচয় দিয়েছে। তারা দিয়েছে সামনে যারা বসে আছে আমার মায়েরা। কিন্তু নারকেল কুঞ্জে যারা থাকে তারা কোনোদিনও দেখেনি তাদের মাটি করে গাড়ি, ওই দিন তাদের মাটি করে তারা গাড়ি দেখেছে। বলতো কেন শুনছে, কেন চিৎকার করবে না? কারণ কি তার কাছে ডেভেলপ করে নেই, রোজগার নেই, তার জন্য সেই রাস্তা করে নিয়েছিল। কিন্তু এই সরকার তাদের লড়াই করে নিয়েছে। মুখ্যমন্ত্রীর গাড়ি নারকেল কুঞ্জে পৌঁছে গেছে, আর তার সঙ্গে সঙ্গে হেলিপ্যাড করে নিয়ে গেছে। হেলিকপ্টার দিয়ে নামবেন নারকেল কুঞ্জের মধ্যে, হেলিকপ্টারে ঘুরবেন, আপনারও যেতে পারবেন, টিকিট আছে, ব্যবস্থা আছে, পরিবার নিয়ে যান, বন্ধুকে দেখুন। 5টা টাকাকে ডেভেলপমেন্ট করা হচ্ছে। তার মধ্যে ফ্লোটিং কি হবে? জলের মধ্যে ভাসমান, জলের মধ্যে ভাসমান রেস্টুরেন্ট। ভাসমান রেস্টুরেন্টে বড় বড় চা খাবেন, দুধ খাবেন, হ্যাঁ, সিগারেট খাবেন না, সিগারেট খাবেন না, হ্যাঁ, চা খাবেন, দুধ খাবেন না, দিদিরা পান খাওয়া দিতে পারে, পান খেয়ে জর্দা খাবেন না, হ্যাঁ, পান খাবেন, ফ্লোটিং রেস্টুরেন্টে বসবেন। সেখানে ভেজ ননভেজ খাওয়া, জনজাতিদের যে আমাদের যে ভূগোল আছে সেগুলো খাওয়া, বাস্করুল খাওয়া, সেগুলো ফ্লোটিং রেস্টুরেন্টের মাধ্যমে ব্যবস্থা। চারদিকে লাইট শো হবে, লঘাট তৈরি করেছি সেখানে। সেই লঘাটগুলো শীতকাল নিয়ন্ত্রিত উডের ব্যবস্থা করেছি। সেই লাঠের কোথা থেকে এনেছি, সেই কাঠ কোথা থেকে এসছে? কানাডা থেকে লাঠ কিনে এনেছি, কানাডা থেকে, আমেরিকা থেকে এনেছি, এনে ডুম্বরে লঘাট তৈরি করেছি। সেই লঘাটের মধ্যে প্রতি রাত্রে কত টাকা করে লাগবে জানেন? এই কথাগুলো ওরা ঠিক করছে। এদের মধ্যে প্রতি রাত্রে থাকতে গেলে 10,000 টাকা লাগবে, 5,000 আছে, 3,000 আছে। এবার চিন্তা করুন, যেই গন্ডা ছড়াতে কেউ যেত না, এখন 10,000 টাকা লাগবে থাকার জন্য। আগে যেখানে পানিশমেন্ট নেওয়া করতো, এখন সে ডুম্বর ত্রিপুরা স্বর্গ হয়ে যাচ্ছে। সেই দিশা
মাসের মধ্যে নর্থ ইস্ট ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত নেই। এই ডুঙ্গরে বাস আছে, কিসের বাস? স্থলেও চলবে আর একটা প্রতিদিন অনেকটা যাওয়ার জন্য এই বাস জলের মধ্যেও চলবে। জলে গিয়ে লঞ্চ হয়ে যায়, স্থলে গিয়ে গাড়ি হয়ে যাবে আর জলে গিয়ে লঞ্চ হয়ে অন্য জায়গায় পৌঁছে যাবে। চিন্তা করুন, জলের মধ্যে দিয়ে বাস চলবে ডুঙ্গরে, আর কোথাও নেই। পুরো কিছু নেই, শুধু ডুঙ্গরে হবে, জলের মধ্যে দিয়ে বাস যায়। সেই বাসে চলানোর দিকে কে কে যাবো? কে কে চালানোর ইচ্ছা সেই বাসটাতে? যে যে হাতে নেবো তাই নেবো, আর কি টিকিট দেওয়া হতো না। এখন থেকে টিকিট বুক করে কে কে যাবো? কে কে যাবে? বাকিরা দেখুন না করতে নিতাম না বাস। আমরা দেখে নেবো কেউ বাস চলবে। যারা হাত করে সেলফেল করে বোনেরা, এরা নিয়ে সেলফেল করা বাজার তৈরি হবে, ইন্টারন্যাশনাল মার্কেট তৈরি হবে, ইন্টারন্যাশনাল টুরিস্ট আসবে। আজকে পরিবর্তন হয়েছে। একবার চিন্তা করুন, পুরনো গঙ্গা ছাড়া কল্পনা করুন আর আজকের গঙ্গা ছাড়া কল্পনা করুন। পুরনো ডুঙ্গরের কল্পনা করুন আর আজকের ডুঙ্গরের কল্পনা করুন। সেখানে কি স্পিড যা চলে, আমিও চলেছি, আমাকে চালাচ্ছি দিয়েছে। সেখানে জনজাতি ভাই বোনেরা সেটা চালিয়ে রোজগার করেন। সেখানে এখন স্পিড বোট লঞ্চ চলছে, এখানে হাউস বোট তৈরি হবে। কাশ্মীর ঢাল লেগে যাওয়ার দরকার নেই। ডুঙ্গরের যে ওয়াটার আছে না, জল আছে, সেখানে 40 ফুট জল থাকে। এখন 40 ফুট জল মানে 4 মঞ্জিলা পর্যন্ত গভীর জল। এত সুন্দর জল আমি কেরালার ব্যাকওয়ার্ড দেখেছি, আমি ডাল লেক দেখেছি, লোকটাকে হ্রদ দেখেছি, লোকটার ঝিল দেখেছি। তার থেকে অনেক সুন্দর আমার ডুঙ্গ। কমসে কম 100-এর উপরে টাপু রয়েছে, সেগুলো দিয়ে ফুল গাছ দিয়ে সাজানো হবে, আলাদা আলাদা ফলের চাষ করা হবে। সেখানে 3 রাত্রি 4 রাত্রি থাকার ব্যবস্থা করা হবে। সেই দিশাতে সরকার কাজ করে ট্যুরিজম ডেভেলপমেন্ট করার পর গন্ডার ছাড়া তার পার্শ্ববর্তী এরিয়া যারা জনজাতি ভাই বোন আছে, বড় মাত্রা যখন রোজগার পাবে তখন আর এক্সট্রিমিস্ট হওয়ার জন্য কেউ যাবে না। বন্ধু, ইচ্ছে করে কেউ এক্সট্রিমিস্ট হয় না। যখন রোজগার পায় না তখন রোজগার কাজে চলে না। কি করবো, কিভাবে রোজগার পাবো? যদি রোজগার পায় তো কোনোদিন সে রাস্তা যায় না। জঙ্গলে কে করতে যায়, কে মশার কাম করতে যাবে, কে পুলিশের গোড়ায় করতে যাবে? এদেরকে এইভাবে বছরের পর বছর নির্যাতন করা হচ্ছে, ডেভেলপমেন্ট করা হয়, মন্দিরের কাজকে শান্তি করে রাখা হয়েছে। এই সরকার মন্দিরের কাজে যায় আর সঙ্গে সঙ্গে তাদের জীবন এবং তার ভবিষ্যৎ নির্মাণ করে দেয়। এই যোগদানী জনসভা বড় মাত্রায় উপস্থিত অত্র অঞ্চলের মায়েরা বোনেরা, এই কার্যক্রমের মঞ্চে উপস্থিত দক্ষিণ জেলা সম্মানের সভাপতি সাবরুমের লক্ষ্মীপুরের বিধায়ক শঙ্কর রায় মহোদয়, বিনিময়ের লক্ষ্মীপুরের বিধায়ক অ্যাডভোকেট অরুণ চন্দ্র ভৌমিক মহোদয়, কাকুলি দাস দত্ত জেলাধিপতি সাহেব জেলা, কংগ্রেস নব এমবিসি শিলাচুরি, শ্রী দীপক দত্ত মন্ডল প্রেসিডেন্ট 29 মন্ডল, শ্রী জিতেন ত্রিপুরা সাবরুম মন্ডল সভাপতি এবং এখানে উপস্থিত বড় মাত্রা ভারতীয় জনতা পার্টির সমস্ত নিষ্ঠাবান কার্যকর্তা ভাই বোনেরা, বড় মাত্রা উপস্থিত মায়েরা, সুবিধান মিডিয়ার বন্ধুরা, আজকের যোগদান সভা সিপিআইএম ত্রিপুরা মাতা এবং কংগ্রেস থেকে 1035 ভোটার 310 ফ্যামিলি যারা যোগদান করেছেন, আমি আপনাদের ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর তরফ থেকে অনেক অনেক সাধুবাদ এবং স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই মনোস্কুলের ময়দান ইতিহাসের সাক্ষী হতে চলছে। সাবরুমের লোকপ্রিয় বিধায়ক এবং জেলা
সভাপতি বলছিলেন যে আজকে স্কুল ময়দানে যারা রয়েছেন তারা ইতিহাসের সাক্ষী হতে চলছেন। এইমাত্র আমি আগরতলা থেকে এসেছি। माननीय प्रधानमंत्री नरेंद्र भाई मोदी जी त्रिपुराते जो 1,59,000 घर दिए 5 सेप्टेम्बर 1 जुगे त्रिपुरार जन्य 1,59,000 घर उन्नी सैंक्शन करेছিলেন और आजकेर दिने उन्नी दिल्ली থেকে बटन दाबिয়ে 1,48,000 পরিবারকে একসঙ্গে 48,000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে 709 কোটি টাকা ত্রিপুরার সবার অ্যাকাউন্টে আজকে চলে এসেছে। 709 কোটি টাকা পরিবর্তন হয়েছে। আজকে ত্রিপুরা কি পরিবর্তন হয়েছে? গত কিছুদিন আগে আপনারা দেখেছেন আমি ডুমুরে গিয়েছি। কে কে দেখেছে আমি ডুমুরে গিয়েছি? আপনারা তো সোশ্যাল মিডিয়াতে না টিভিতে ভালো লেগেছে। এবার বলি আমি আগে ডুমুরে গিয়েছি, কিন্তু সেখানে বসতে ইচ্ছা করছে না, থাকতে ইচ্ছা করছে না। গন্ডা করে ব্যবসা করে কিসের জন্য বদনাম ছিল? রোজগার নেই, গরিব, এক্সপিরিয়েন্স, উগ্রবাদী। কিসের জন্য? গরিবের জন্য। কেউ যায় না। কোন কর্মচারীকে যদি গঙ্গার করে ব্যবসা করে গঙ্গা খরচে ট্রান্সফার করি, সে চাকরি ছেড়ে যায়, বলে পানিশমেন্ট ট্রান্সফার, ওখানে যাবো না। আজকে ডুমুর যে তৈরি করেছি, এই ডুমুর আদৌ ছিল 25 বছর সরকার দেখেছে। এই ডুমুর আমি তৈরি করিনি, কোন সরকার থাকাকালীন ড্যাম তৈরি হয়েছিল। আজকে সেখানে হেলিকপ্টার নামছে। নারকেলকুঞ্জে যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা ছিল না, তার রোড ছিল না। ওই দিন আমি যখন গিয়েছি, প্রথমবার মুখ্যমন্ত্রীর গাড়ি নারকেলকুঞ্জের মধ্যে চলে গেছে। আগে বলতো নারকেলকুঞ্জের মধ্যে নৌকা দিয়ে যেতে হয়। আর এই সরকার নারকেলকুঞ্জের মানুষের কাছে, জনজাতি ভাই বোনদের কাছে, আমার চাকমা ভাই বোন রিয়াং, ওখানে বড় মাত্রায় চাকমা রিয়াং চৌধুরী আছে, তাদের কাছে মুখ্যমন্ত্রীর গাড়ি সিধা নারকেলকুঞ্জে পৌঁছে গেছে। প্রথমবার দেখেছে নারকেলকুঞ্জের মাটি মানুষের গাড়ি। কিন্তু 72-তে যারা কোন রাজ্য হয়েছে, কিন্তু নারকেলকুঞ্জের মানুষ কোনদিন তাদের মাটিতে গাড়ি দেখেনি। কিন্তু সেদিন দেখেছে, 11 তারিখ দেখেছে নারকেলকুঞ্জের মাটি মানুষের গাড়ি এসেছে। ও চিফ মিনিস্টারের গাড়ি এসেছে। কিন্তু একবার কল্পনা আপনি ঘোষণা করেছেন যে ত্রিপুরার মতো ছোট রাজ্য, নর্থ ইস্টের রাজ্য, আজকে ত্রিপুরা ইতিহাস তৈরি করে দিয়েছে। এত কম সময়ের মধ্যে সরকার 25 মে থেকে কাজ শুরু করেছে এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য। আর আজকে 14ই নভেম্বরের মধ্যে সবার অ্যাকাউন্টে প্রথম কিস্তি চলে গেছে। বন্ধু, আমি সাধারণে বলেছিলাম যে 1,59,000 ঘর দেওয়ার পর তারপরে যখন মার্চে কমপ্লিট হয়ে যাবে, তখন মার্চ এপ্রিলে আবার কত হাজার ঘর নেব, কত হাজার ঘর সংসার করবো, কত হাজার? কেউ জানে কত হাজার? 70,000 ঘর আবার দেব। 70,000 ঘর আবার দেব। আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন, তার মধ্যে কি কি পেয়েছে জানেন? এই প্রধানমন্ত্রী আবাস যোজনার 1,59,000 ঘরের মূল্য প্রায় 2,100 কোটি টাকা। তার মধ্যে কি কি আছে আজ করে দেওয়া হয়েছে? সেই ঘরগুলোর মধ্যে জল জীবন মিশনের মাধ্যমে ফ্রি জলের কানেকশন পৌঁছে দেবে, গ্যাসের কানেকশন পৌঁছে দেবে, ম্যান্ডেজ 95 মনরেগার ম্যান্ডেজ দেওয়া হবে, সেলফ হেল্প গ্রুপকে জুড়ে দেওয়া হবে। তা মিলিয়ে আজকে যে প্যাকেজটা নরেন্দ্র মোদী ত্রিপুরার জন্য দিয়েছেন, কত টাকা প্যাকেজ দিয়েছেন জানেন? কেউ জানেন কি? 2,800 কোটি টাকা প্যাকেজ আজকে ত্রিপুরার মানুষ করে দিয়েছেন। 2,800 কোটি টাকা, 2,800 কোটি টাকা আজকে নরেন্দ্র মোদী ত্রিপুরার জন্য দিয়েছেন। আর
তার মধ্যে আরেকটা বিষয় যেটা একমাত্র ত্রিপুরা রাজ্য হয়েছে আজকের দিনে নরেন্দ্র মোদীর দ্বারা, যারা 1,30,000 টাকা করে ঘরের জন্য স্যাংশন হয়েছে, 38,000 টাকা করে প্রথম কিস্তি পেয়েছেন, এনারা বিনা কোলেট্রালে মাত্র 9% ইন্টারেস্টে 10 বছরের জন্য ধীরে ধীরে দিন 70,000 টাকা লোন তার সঙ্গে স্যাংশন হয়ে যাবে। যদি নিতে চান তো আপনাকে 70,000 টাকা লোন, মানে 1,30,000 সঙ্গে 70,000, 2 লাখ টাকার ঘর তৈরি করেন, পাকা বাড়ি, তার ব্যবস্থা নরেন্দ্র মোদী করেছে। তার সঙ্গে সঙ্গে আজকে নরেন্দ্র মোদী সেটাও ঘোষণা করেছে ত্রিপুরা একমাত্র রাজ্য দেশের মধ্যে সেলফ হেল্প গ্রুপ যে মায়েরা বোনেরা করে থাকেন, সেই সেলফ হেল্প গ্রুপের বোনেরা আগে এমএলএম থেকে যে পয়সা আসতো, ফান্ড আসতো, তাতে সেলফ হেল্প গ্রুপগুলিকে কত পার্সেন্ট ইন্টারেস্টে টাকা দেওয়া হতো? 12% ইন্টারেস্টে টাকা দেওয়া হতো, 12% ইন্টারেস্টে। আজকে থেকে কত হয়ে গেছে ইন্টারেস্ট? কেউ জানে? সেলফ হেল্প গ্রুপের বোনেরা কত পার্সেন্ট হয়েছে? সেলফ হেল্প গ্রুপ আছে, এখন বোন আছে কি এখানে সেলফ হেল্প গ্রুপের? ওরে বাপরে, সব সেলফ হেল্প গ্রুপ আজকে থেকে কত ইন্টারেস্টে টাকা পাবেন জানেন কি? 7%, 12% দিতে হবে না, 7% আপনারা টাকা পাবেন। তার সঙ্গে সঙ্গে আপনাদের তৈরি যে কোনো জিনিস ত্রিপুরার রেশন হিসেবে, সরকারি রেশন হিসেবে, যে কোনো রেশন হিসেবে আপনারা আশপাশের রেশন হিসেবের মধ্যে বিক্রি করতে পারবেন। তার অধিকার ত্রিপুরা সরকার সেলফ হেল্প গ্রুপের বোনেদেরকে দিয়ে দেওয়া হয়েছে।